একটা কোয়ার্টার নির্বাচনের বাইরে আছেন, তাদের কাছে মনে করেন যে এখন অস্ত্রগুলো অবৈধ অস্ত্র ছিল, বৈধ অস্ত্র যেটা পরবর্তীতে প্রকারান্তরে অবৈধ হয়ে গেছে। আবার আপনার জুলাই আগস্ট আপরাইজিংয়ের সময় অনেক থানা লুটপাট হয়েছে, অস্ত্র চলে গেছে, নিয়ে গেছে। রিকভারি কী হয়েছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এটা আপনার খোলাসা করে বলা উচিত যে কী পরিমাণে ওনারা রিকভার করতে পেরেছেন। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা বা আইন শৃঙ্খলার আশঙ্কা করেন কিনা। তো উনি বলছেন যে নির্বাচনে আইন শৃঙ্খলার কোনোই আশঙ্কা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, তিনি এটা দাবি করেছেন। তিনি বলেছেন গত 1.5 বছর চেষ্টায় অনেকটাই উন্নতি হচ্ছে। এটি আজকে যদি একটা ঘটনা বলে, আজকে মানিকগঞ্জে দেখলাম যে বাউল শিল্পীদের উপর হামলা হয়েছে, 3 জন আহত হয়েছেন। এবং রাজধানীর তো কয়েকদিনের ঘটনা আমরা দেখেছি, গড়ে মাসে 20 জনের মতো খুন হয়েছে। একটা ডিএমপির তথ্য, গত 10 মাসের তথ্য, গড়ে 20 জন করে খুন হয়েছেন রাজধানীতে মাসে। তো এই পরিস্থিতি আপনার কাছে মনে হয় যে নির্বাচন আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যেই রকম আমরা চাই সেই দিকে যেতে পারে বা ওরকম উন্নতি হতে পারে? একটা হচ্ছে যে দেখেন জনজীবন সাধারণ ক্রাইম এগেন্স্ট সোসাইটি, আর একটা হচ্ছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। যে বাউল শিল্পীদের কথা যেটা বললেন, এটা হচ্ছে সাংস্কৃতিক একটা দূরত্ব। এক একজনের সঙ্গে, এক একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের মনে করেন যে আপনার মতদ্বৈততা আছে, ভিন্নতা আছে, বা তাদের সেই সংস্কৃতিকে যারা সহ্য করতে পারেন না, যদিও সেটা কাম্য নয়, কারণ আমরা সাম্যের কথা বলি, তাই না? সবারই তো রাইট আছে। আমি দেখেছি কিছুদিন আগেও আপনার যে নবাবগঞ্জের দিকে খতমে নবুয়ত, সেটা নিয়ে মনে করেন যে ভয়ঙ্কর ধরনের মারামারি হয়েছিল। তো এটার সঙ্গে কোনো রাজনৈতিক কোনো কিছু নেই, এটা অনেকটা সামাজিক, এটা আপনার অনেকটা আমরা কি বলবো, একটা হচ্ছে ঐতিহ্যগতভাবে যে আমাদের যে বিভিন্ন সেক্ট আছে, মনে করেন যে ইসলামে মনে করেন শিয়া, সুন্নি, কাদিয়ানি, বিভিন্ন ধরনের বিষয় আছে। তো এই ধরনের সব জায়গাতেই এটা কিন্তু আছে বিদ্যমান। এটা একটা সামাজিক ব্যাধি, এটা আপনাকে নির্মূল করার একদিনের সম্ভব না। এটার জন্য সবার এঙ্গেজমেন্ট লাগবে, সরকার এবং ইন্টারেস্টেড কোয়ার্টার যারা আছেন তাদের এই লাগবে, এবং সচেতনতাটা বাড়ানো উচিত। আপনার সবাইকে তার দায়িত্বটা পালন করতে দেবেন, তাহলে সেই সমস্ত অপরাধগুলো, যে সামাজিক যে সমস্ত অপরাধগুলো আছে, কালচারাল যেগুলিকে আমরা বলি, সেগুলি মনে করেন যে কমে আসবে। এগুলো আপনার নির্বাচনকে খুব একটা বেশি হ্যাম্পার করবে না। আমাদের যে বিষয়টা দরকার, যে ভয় যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে সামনে যেহেতু নির্বাচন আছে, একটা কোয়ার্টার নির্বাচনের বাইরে আছেন, তাদের কাছে মনে করেন যে এখন অস্ত্রগুলো অবৈধ অস্ত্র ছিল, বৈধ অস্ত্র যেটা পরবর্তীতে প্রকারান্তরে অবৈধ হয়ে গেছে। আবার আপনার জুলাই আগস্ট আপরাইজিংয়ের সময় অনেক থানা লুটপাট হয়েছে, অস্ত্র চলে গেছে, নিয়ে গেছে। রিকভারি কী হয়েছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এটা আপনার খোলাসা করে বলা উচিত যে কী পরিমাণে ওনারা রিকভার করতে পেরেছেন। কিংবা যে সমস্ত অস্ত্রগুলো জমা চেয়েছিলেন, কতগুলো জমা পড়েছে, কতগুলো পড়েনি, যেগুলি পড়েনি সেগুলি কিন্তু একটা সময়ের পরে সেগুলি কিন্তু অবৈধ অস্ত্র। তো তাহলে এই যে অস্ত্র আপনার মনে করেন যে নির্বাচনের সময় ব্যবহার হতে পারে, অন্যের কাছে ভাড়া যেতে পারে, কিংবা অন্যরা পরিবেশটাকে নষ্ট করার জন্য, উত্তপ্ত করার জন্য, ব্যাঘাত ঘটানোর জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখনও পর্যন্ত যা আছে আমি মনে করি না যে এটা খুব একটা খারাপ। বলা চলে যে এটা এই পেসে যদি চলতে থাকে তাহলে উপযোগী পরিবেশই আপনার থাকবে।